স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল কি এই বিষয়ে জানার চেষ্টা করব। এক্সেল এটা মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন মাইক্রোসফট কর্তৃক এই সফটওয়্যারটা বানানো হয়েছে। তো এটা স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার কি? স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে স্প্রেড অর্থ হচ্ছে ছড়ানো, শীট মানে পাতা। তো স্প্রেডশিট সফটওয়্যার মানে হচ্ছে এটা ছড়ানো পাতা। তো এটা এক্সেলটা আসলে এটা ছড়ানো পাতা যেখানে অনেকগুলো রো এবং কলামের সমন্বয়ে অনেকগুলো সেলের সমন্বয়ে এটা পাতা থাকে। অনেকটা গ্রাফ পেপারের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো কলাম আছে যেগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি, অনেকগুলো কলাম এবং অনেকগুলো রো এর সমন্বয়ে এরকম একটা পাতা থাকে। তো এটার মূলত কাজ হচ্ছে এক্সেল শব্দের অর্থ হচ্ছে গুণে অতিক্রম করা, গুণে অতিক্রম করা। তো এটা এক্সেল এটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে হিসাব নিকাশের কাজ খুব দ্রুত করা যায়। এর ফাংশন ফর্মুলা এত স্ট্রং যে এটা দিয়ে খুব দ্রুত অনেক জটিল হিসাব করা যায় এবং অনেকগুলো তথ্য এখানে রাখা যায়। এজন্য এটাকে এক্সেল নামকরণ করা হয়েছে। স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে আরো অনেক রকমের সফটওয়্যার আছে, তার মধ্যে এক্সেলটা বর্তমানে খুবই জনপ্রিয়। এক্সেলের এই যে উইন্ডোটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে প্রত্যেকটা ঘর ভিতরে দেখা যাচ্ছে এগুলোকে বলে সেল। তো আর উপরে যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, নিচে এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রো। তো এরকম একটা এক্সেলের শীটের মধ্যে 256টা কলাম থাকে আর রো থাকে 65,536টা। এরকম নিচের দিকে আমরা যদি যাইতে থাকি, টোটাল এখানে আমরা যদি ডান পাশের যে ইয়েটা আছে স্ক্রল বারটা আছে এটাকে স্ক্রল করে যাইতে থাকি, আমরা সর্বশেষ 65,536টা রো পাবো আর কলাম পাবো 256টা। এই যে প্রত্যেকটা সেল আছে, প্রত্যেকটা সেলে 8টা করে ক্যারেক্টার লেখা যায়। তো ফন্টের সাইজের উপর নির্ভর করে সেটা কম বেশি হতে পারে। এক্সেলের একেবারে নিচে ডান পাশে দেখা যাচ্ছে শীট 1 লেখা আছে। তো আমরা যখন ওপেন করি, নরমালি মাইক্রোসফট ওয়ার্ডের আগের ভার্সনগুলোতে 3টা করে শীট ওপেন হয়, এখানে একটা শীট ওপেন হয়েছে। আমরা যদি প্লাস চিহ্নে ক্লিক দিই তাহলে আরেকটা শীট ওপেন হবে, আবার প্লাস চিহ্নে ক্লিক দিলে আরেকটা শীট ওপেন হবে। এভাবে অসংখ্য শীট, একটা ওয়ার্কশিটের মধ্যে অনেকগুলো শীট নেওয়া যাবে। তো এই শীটগুলোকে আমরা চাইলে রিনেম করে ফেলতে পারি। আমরা যদি রিনেমে ক্লিক করে এই শীটটার আমরা নাম দিয়ে দেই, এটা হচ্ছে আমরা এগুলোকে আলাদা আলাদা করে রিনেম করে ফেলতে পারি। আর আমাদের যদি কোনো শীট না দরকার হয় সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে এটাকে ডিলিটে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। এখানে আরো অনেকগুলো অপশন আছে, তো এগুলো উপরেও আছে, আমরা এগুলো পরবর্তীতে দেখব। এছাড়া এই কলামের আমরা যদি কলামের মধ্যে ক্লিক দিই তাহলে পুরো কলামটা একসাথে সিলেক্ট হয়ে যায়। এখানে যত কলাম আছে পুরোটা একসাথে সিলেক্ট হয়ে যায় এবং রো এর যে নাম্বারগুলো আছে, কলামগুলো এ বি সি ডি করে সাজানো। তো এগুলো এ বি সি ডি শেষ হয়ে যাওয়ার পর আবার ডাবল এ বি দিয়ে এইভাবে করা আছে, আর রো গুলো 1 2 3 4 করে করা আছে। তো আমরা এই হেডিং গুলোর উপরে যখন ক্লিক দিই তখন পুরোটা সিলেক্ট হয়ে যায়। আর উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাশে দেখাচ্ছে G4, এটা হচ্ছে কলাম জি
আর আমরা যেখানে রাখছি সেই রো হচ্ছে 4, অর্থাৎ এই সেল রেফারেন্সটা হচ্ছে G4। আর উপরে দেখা যাচ্ছে ফাংশন, আমরা যদি এখানে কোনো ফাংশন লিখে থাকি তখন সেটা এখানে শো করবে। এটা রিবন আমরা সবাই জানি, তো রিবন গুলো ক্লিক করলে এর আন্ডারে কমান্ড গুলো ওপেন হয়। এটাকে আবার কাস্টমাইজ করা যায়, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম। কুইক অ্যাক্সেস টুলবার, এটাকেও কাস্টমাইজ করা যায়, এটাও আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি। তো এক্সেল টিউটোরিয়ালে আমরা পরবর্তীতে যদি সময় হয় এগুলো আরেকবার দেখব। আপাতত আজকের টিউটোরিয়াল এখানেই শেষ। সাথে থাকার জন্য সবাইকে